আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতার আয়োজনের এ পর্বে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার শাহি হালিম। বাজারে যে বিভিন্ন ধরনের হালিম মিক্স পাওয়া যায়, আজকে আমি সেটা দিয়েই খুবই শর্টকাটে এই হালিম রেসিপিটি তৈরি করে দেখাবো। তো হালিমটি রেডি করার জন্য প্রথমে মাংসটি কুক করতে হবে। এর জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ এবং সরিষার তেল নিয়েছি 1/4 কাপ। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ। আর পেঁয়াজটা একটু ব্রাউন হবার পর এর মধ্যে দিয়েছি আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। 2 থেকে 3 মিনিট মশলাটা ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের যে প্যাকেটের মধ্যে যে হালিমের মশলাটা থাকে সেটার থেকে হাফের একটু বেশি দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বিফ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে বিফের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে বিফ বা মাটন বা চিকেন যেটি আপনি চান ইউজ করতে পারেন। এ পর্যায়ে মাংসটি আমি 15 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসগুলা গলানোর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো আমি পুরাপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত কুক করে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এখানে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। এবার হালিম মিক্সের যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে দিচ্ছি পানি সহ। আপনারা চাইলে এখানে এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। আসলে ডালটা পুরোপুরি কুক হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি এখানে দিয়ে দিতে হবে। যেহেতু হালিম মিক্সের মশলায় লবণ অ্যাড করা ছিল, এর জন্য আমি মাংস রান্না করার সময় কোনো লবণ দেই নাই। তো এখন আমি ডালটার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আরও একটু পানি অ্যাড করে 10 থেকে 15 মিনিটের মতো ডালটা কুক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্যাকেটের যে মশলাটা ছিল কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম, সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। আর হালিমে সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এখানে আমি 4-5টি কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে হালিম তৈরির এ পর্যায়ে অল্প পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিতে পারেন। আমার হালিমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিব। হালিম সার্ভ করার জন্য আমি এখানে শসা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, লেবু নিয়েছি এবং পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আর এগুলো দিয়ে সার্ভ করলে কিন্তু হালিমের টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। হালিমে আসলে পেঁয়াজের বেরেস্তা এবং লেবু দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এবার আমি এখানে এই সবগুলো উপকরণ দিয়ে হালিমটি সাজিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।